আমি সন্দীপা আবার বুলার আড্ডাঘর চ্যানেলে চলে এলাম। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে, কিন্তু দেরি হয়ে যায় ব্লগ দিতে। আর কি করব বলো, তোমরা তো কেউ সাবস্ক্রাইব করো না, লাইকও করো না। তো সেই জন্যই বলছি, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অন করতে ভুলো না। আর অবশ্যই তাহলে নোটিফিকেশান চলে গেলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর আজকে আমি চলে গেলাম বৌদিকে নিয়ে অনেক দিন পর পানিহাটি ইস্কনের মধ্যেই। আর এটা আমাদের বাড়ির একদম খুব কাছে, যেহেতু আমি বেলগুড়িয়ে থাকি আর এটা পানিহাটিতে। পানিহাটি স্টেশন থেকে রিক্সা বা গাড়িতে সহজেই পৌঁছানো যায়। তাছাড়া গঙ্গাবক্ষেও আসা যায়, বিটি রোড ধরেও আসা যায়, স্টপের ধানকল, সেখান থেকে টোটো 30 টাকা নেবে। আর আমরা যেহেতু গাড়ি বুকিং করে এসেছিলাম তাই 200 টাকা নিয়েছে। তো পানিহাটি ইস্কন মন্দির শ্রী শ্রী গৌর নিতাই মন্দির বলে পরিচিত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটিতে গঙ্গার তীরে অবস্থিত। এটি একটি শান্ত আধ্যাত্মিক স্থান। 2013 সালে শুনেছি ভক্ত চারু স্বামীর নির্দেশনায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি চৈতন্য মহাপ্রভুর যুগে বা ঐতিহাসিক চিরাদদি উৎসবের স্মৃতি বহন করে আসছে, যেখানে প্রতিদিন নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ চলে। পানিহাটি ফেরিঘাটের নিকটবর্তী গঙ্গা তীরে শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত। তোমরা পারলে চলে আসতেই পারো, খুবই বাড়ির কাছে একদম। আর ঐতিহাসিক গুরুত্ব বলতে এই স্থানটি বৈষ্ণব ঐতিহ্যের সাথে যুক্ত, যেখানে নিত্যানন্দ প্রভু ও রঘুনাথ দাস গোস্বামীর বিখ্যাত 5000 বছরেরও পুরনো চিরাদদি উৎসব পালিত হয়। মন্দিরটিতে শ্রী শ্রী গৌর নিতাইয়ের পূজা করা হয়। এখানে একটি বটগাছ আছে, যেটা প্রাচীন উৎসবের সাক্ষী হয়ে রয়েছে। প্রতিদিন ভোর 4:30 থেকে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে ভক্তদের জন্য শ্রী ভগবততম পাঠ ও প্রসাদের ব্যবস্থা থাকে। আর বিকেল 4:30 থেকে 8:30 খোলা থাকে। তোমরা পারলে চলে আসতেই পারো। আর এখানে সব লেখাগুলো দেখতে পাচ্ছ, সব দেয়ালে সুন্দরভাবে লেখা আছে। তোমরা চাইলে এখানে এসে এগুলো পড়তে পারো। যেহেতু আমার পড়ার টাইম নেই, তাই তোমাদের সামনে এগুলো ভিডিও করে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে? তো দেখো মন্দিরটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের তো আগেই বলেছি, নোটিফিকেশান পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো জলের ব্যবস্থা আছে, ওখানে শৌচালয় আছে, পুরুষ লেডিস দুজনেরই টয়লেট আছে, শৌচালয় আছে। আর এই সেই গৌর নিতাইয়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, এই সেই উৎসবের জায়গা। আর এখানে মানে বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রি হয়। ঠাকুরের জিনিস থেকে শুরু করে বড়দের শাড়ি, কুর্তি, বিভিন্ন রকমের আইটেম, এছাড়াও মধু, ঘি, ধূপ, বিভিন্ন রকমের আইটেম এদের সংস্থাতে বিক্রি করে। আর আমি এখানে শাড়ি দেখে নিলাম। আর তোমরা তো জানো না আমার ভীষণ শাড়ির নেশা, শাড়ির লোভ, মানে শাড়ি যেখানে থাকবে আমার লোভ লেগে যায়। তো শাড়ি দুটো কিনেও নিলাম। আর এগুলো ক্রেপ জর্জেট, এগুলো খুব সফট, দামও খুব কম। তোমরা চাইলে সেখান থেকে মার্কেটিং করতেই পারো। আর আমি দেখো কিনে ফেলেছি, তোমাদের দেখাচ্ছি প্যাকেটটা। আমার তো ও দুটো শাড়ি খুব ভালো লাগলো, জর্জেটের, মানে ক্রেপ জর্জেট, নিয়েও নিলাম। এই দেখো প্রিন্টগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ক্যালেন্ডার ফ্রি দিল, সঙ্গে রাধাকৃষ্ণের ড্রেস নিলাম, বাসি নিলাম। আর আশেপাশের মন্দিরগুলো একটু ঘুরে দেখে নিলাম। আর খাওয়া হলো না, বেরিয়ে চলে এলাম, কেননা এই জায়গাটা খুব শুনশান। অটো রাতের দিকে থাকবে কি থাকবে না। তার মধ্যে আবার বৃষ্টিও নেমে পড়লো। সামনে আর একটা মন্দির, এখানে নিতাই গৌর রয়েছে, গঙ্গার ঘাট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার বসেছে দেখতেই পাচ্ছ। আর গঙ্গাটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে নিতাই গৌর। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর বুলার আড্ডাঘর চ্যানেলের পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।